আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ামু আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি জিলহজ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য সেই রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র জিলহজ মাসের ফজিলত সম্পর্কে অবগত করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে। জিলহজ মাসের ফজিলত অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহান আল্লাহ তাআলার নিকট যতগুলো দিন রয়েছে ইবাদত করা, এর মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় দিনগুলোর মধ্যে হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই 10 দিনের কসম খেয়ে বলেন, ওয়াল ফাজর, কসম ফজরের। মহান আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিস কসম খেয়ে আমাদেরকে আরো সেই জিনিসের গুরুত্ব আরো বাড়িয়ে দেন। এখানে আল্লাহ তাআলা ওয়াল লায়ালিন আশরি, অর্থাৎ 10 রাতের শপথের কথা বলেছেন। এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের এই 10 দিনের যে রাত্রিগুলো হয়েছে এই রাত্রি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন যে রাত্রির কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের কারিমে আলোচনায় এনেছেন, তাহলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে এর মধ্যে সম্মানদায়ক এবং আল্লাহ তাআলার নিকট ইবাদতের কবুলের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে হচ্ছে জিলহজ মাসের এই 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে তোমরা এই জিলহজ মাসের 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এগুলো পাঠ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল দিন হচ্ছে জিলহজ মাসের এই 10 দিন। এই দিনের এক একটি রোজা 1 বছর রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 10 জিলহজের যে ব্যক্তি একটি রোজা আদায় করবে, এই 10 দিনের মধ্যে যে ব্যক্তি একটি রোজা আদায় করবে, মহান আল্লাহ তাআলা তাকে 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এবং এই রাত্রির ইবাদত, আল্লাহ তাআলা এই রাত্রির ইবাদতের ফজিলতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রির ইবাদত সম্পর্কে বলেন যে এই জিলহজ মাসের রাত্রিগুলোতে ইবাদত করা, সবে কদরের রাত্রে ইবাদত করা করলে যে সওয়াব, মহান আল্লাহ তাআলা এই সওয়াবগুলো দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তো মহান আল্লাহ তাআলা কুরবানি তাদের উপর ফরজ করেছেন যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, তাদের উপর এই কুরবানি ওয়াজিব করেছেন। এজন্যই যারা কুরবানি করতে পারবে না, তারা এদিক দৃষ্টিকোণ থেকে তারা একটু সওয়াবের কমতি থেকে যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা কুরবানি দিতে পারবো না, ইসলাম আমল করলে সেই ব্যক্তিও কুরবানির সওয়াব পেয়ে যাবে। এর মধ্যে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যে ব্যক্তি তার চুল, নখ, গোঁফ এবং নাভির নিচের লোম কাটা বন্ধ করে দিবে, আর সে যদি সেগুলো কুরবানি হওয়ার আগ পর্যন্ত রেখে দেয়, অর্থাৎ 10 দিন, চাঁদ ওঠার দিন থেকে শুরু করে কুরবানির দিন অর্থাৎ নামাজের পর কুরবানি করার সময় পর্যন্ত যে ব্যক্তি রেখে দিবে, এবং সে যদি তখন কাটে, কুরবানির সময় যখন পশু কুরবানি হয়ে যাবে, সে যদি কাটে, তাহলে ওই ব্যক্তিও ওই কুরবানিওয়ালার মতোই মহান আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা কুরবানি দিবে তারাও যদি এই আমলটা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ডবল সওয়াব দান করবেন। এজন্য আসুন, আমরা যারা কুরবানি দিতে পারবো না, আমরা যেন সকলেই এই আমলটা করি যে, আর আমরা যদি পারি এই দিনগুলো রোজা রাখবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 9 জিলহজ, অর্থাৎ আরাফাতের দিন। এই দিন রোজা রাখা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি যে যে ব্যক্তি এই দিনে অর্থাৎ 9 জিলহজের দিনে আরাফার ময়দানের দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
জন্য আসুন আমরা সকলেই এর ফজিলতের দিকে লক্ষ্য রেখে আমরা জিলহজ মাসে 10 দিন আমরা যেন আমলের সাথে কাটাতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।